হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন বলছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অলরেডি যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই চা পাতাটা আমার ছোট ভাই আমার জন্য সিলেট থেকে পাঠিয়েছে। এখন আমি জারটি রিফিল করে নিচ্ছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, এখন আমি আপনাদের সাথে একটি পাকিস্তানি বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আমি 2 কেজি গরুর মাংসে টক দই দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি চুলাটা অন করে প্যানটা বসিয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে এতে দেব আমি ঘি দেওয়ার পরে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ নেড়ে নেব। আমি দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা গরম মশলা এবং শানের বিরিয়ানি মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম মাংসটা ভালোভাবে কষে গেছে এবং মাংস থেকে তেল বের হয়েছে। আমি অফ ক্যামেরায় ফুড কালার দিয়ে আলুগুলা ভেজে রেখেছিলাম। এখন আমি আলুগুলা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে দেখি আলুটা এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কাঁচামরিচগুলা দিয়ে দিলাম এবং আমি আগে থেকেই 90% সিদ্ধ করা ফুলার চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে মাংসের মধ্যে চালটা বিছিয়ে দিচ্ছি।
মগে 2 চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো গোলাপ জল এবং ফুড কালার দিয়ে পানি ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানিটার উপরে গুলিয়ে রাখা দুধটা ঢেলে দিব একটু একটু করে, আর তারপরে আমি দেব কিশমিশ, আলু বুখারা ও 2-3 চামচ ঘি দিয়ে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দেব। বিরিয়ানিটা খুবই মজাদার হয়েছিল এবং আমার জন্য অপেক্ষা না করে আমার ছেলে এবং ছেলের বাবা বিরিয়ানিটা খেয়ে নিয়েছে। এখন আমি আমার জন্য প্লেটে বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কিছু বেগুন ভেজে নিয়েছিলাম, এখন আমি বেগুন ভাজিটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নেব। আমার প্রথম ব্লকে আমি যে ওভেন ক্যাবিনেটটা দেখিয়েছিলাম সেটা আমি আজকে ক্লিন করে নিচ্ছি। প্রথমে আমি ওভেনের গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি আমার কিচেনটা কিভাবে আমার মনের মতো করে সাজিয়ে গুজিয়ে রাখি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার ওভেন ক্যাবিনেটের উপরটা আমি কিভাবে সাজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আপনারা লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার ছোট পরিবারের সাথে থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।